আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। সরকারি কর্মচারী হাসপাতাল যেটা হলো আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে একটা রাজস্ব খাতে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা ছেলে-মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এটা কিন্তু আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতাল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত সকল বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী, বিষয়বলী এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়ম, পরীক্ষাটা কি লিখিত হবে না এমসিকিউ হবে, সেই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করে দিচ্ছি। আমরা নিচ থেকে উপর উঠবো কি কি পদ রয়েছে। এখানে মোট আপনার 10 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। আমরা প্রথমে 10 নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদ, 14টি শূন্য পদ। এখানে 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। এই গ্রেড কিন্তু থাকছে না, সামনে পে স্কেল দিচ্ছে, বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ভালো মানের একটা বেতন পাবেন। কোন স্বীকৃত বোর্ড হইতে জিপিএ 2.50 এর উপরে থাকতে হবে। মাধ্যমিকে আপনাদের 2.50 উপরে থাকতে হবে, বিষয়টা বুঝছেন? অনেকে আছে না 2.22, 2.38, এরকম হবে না, 2.50 উপরে থাকতে হবে আবেদন করতে হলে। মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর কি পদ রয়েছে, তারপর আমরা উপরের দিকে একটু চলে যাই। সহকারী লাইব্রেরিয়ান। তার আগে বলে দেই, যেহেতু আবেদন চলমান রয়েছে, আবেদন অলরেডি শুরু, তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনারা আবেদনগুলা করে নিতে পারবেন। যারা আবেদন করতে চান, চলমান কিন্তু এই নিয়োগটা চলতেছে, অনলাইনে আবেদন। আর এখানে পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে, তাই প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয় তার স্ক্রিনের উপর এই যে নাম্বার রয়েছে, নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনও নিয়েও আপনারা পড়তে পারবেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন। এটা সম্পূর্ণ সরকারি চাকরি। আবার অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি সরকারি না বেসরকারি চাকরি? এটা সম্পূর্ণভাবে সরকারি চাকরি। এখানে রিটায়ার্ড পেনশন থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই চাকরির মধ্যে আছে। এটা কিন্তু 14/7/2026 মঙ্গলবার পর্যন্ত আবেদন চলবে। তার মানে এটা এই আগামী মাসের 14 তারিখ, 14/7 পর্যন্ত চলবে। তারপর আমরা চলে যাই, হিসাব রক্ষক একটি পদ রয়েছে। তারপর ইপিআই টেকনিশিয়ান 3টি, কম্পিউটার অপারেটর 2টি, নিরাপত্তা কর্মকর্তা 1টি, স্পিটার যে ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট 2টি পদ রয়েছে। আর্কুপেনাল যে থেরাপিস্ট সেটা রয়েছে 4টি, অডিও অডিওলজিস্ট 3টি রয়েছে, অ্যানালিস্ট 2টি রয়েছে। এইসব হলো আপনার অভিজ্ঞতা লাগবে। এখানে যেগুলো দেখছি সবগুলা পড়াশোনার ফাঁকে ফাঁকে 1 বছর অভিজ্ঞতা, 3 বছর অভিজ্ঞতা। এটা নার্সিং কাউন্সিল থেকে, কর্তৃপক্ষ থেকে নিবন্ধিত থাকতে হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন থাকতে হবে। নিরাপত্তা কর্মকর্তা 11তম গ্রেড। এই যে অভিজ্ঞতা যেগুলো, এগুলো অভিজ্ঞতা লাগবে। এই যে এটা কোনো হাসপাতাল থেকে টেকনিশিয়ান হিসেবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। শুধু এই যে অফিস সহায়ক, এটাই কিন্তু অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আপনাদের জানিয়ে দেওয়া হবে। তা যারা আবেদন করতে চান তারা অবশ্যই মেসেজ করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।